বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি এরকম গা দয়াল নবী এরকম গা দয়াল নবী ঠোগাই ফাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি বলেন বিজ্ঞানীদের আরো জোরে কর না বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা রকেট করে চাঁদের দেশে যায় নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আপনাকে সুবহানাল্লাহর আওয়াজে বুঝা যায় আপনারা কয়েকবার রকেটে উঠছেন মনে হয়। জোরে কর না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট করে চাঁদের দেশে যায় নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। হে যুগে কে রকেট মকেটে হে জ্ঞান ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবী এ জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকরে গুহার ভিতরে সাপে কামড়াইছে নবীর থুতু দিয়া পালাই গেছে। আমি এখন ওয়াজ করতেছি, হঠাৎ করে আপনাকে যদি সাপে কামড় দেয়, আপনি যদি আমার কাছে আসেন, হুজুর সাপে কামড় দিছে এখন কি করতাম, আমি যদি এমনি ওয়াহ এইভাবে মারি আর যদি বলি ভাই আমি না আপনাদের প্রধান বক্তা, একটু থুতু দিয়েছি, একটু সুন্দর করে পায়ের মধ্যে মালিশ করেন, আপনি বলবেন ইরে তুই প্রধান বক্তা না, তুই আস্তা প্রধান খাড়াইস। কথা বলেন ঠিক কিনা? ওরে কথা কনা ঠিক কিনা? তুই প্রধান বক্তা না, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তুই আমার ঠ্যাঙ্গের মধ্যে পায়ের মধ্যে থুতু কেন দিলি? জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা কয় নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, তোদেরকে বলি রে ভাই, নবীজির থুতু মুবারক দিলে 10 জনের খাবার 1000 সাহাবী খায়। নবীর থুতু দিলে অন্ধ লোক ভালো হয়ে যায়, নবীর থুতু দিলে পুরা ঘর গ্রান হয়ে যায়। তুমি যে বলো নবী আঙ্গ মতো, আরে তোমার থুতু একটু হাতের মধ্যে নিয়া ডলা দিয়া ঘষা দিয়া নাকের কাছে নিও, দেখবা কুত্তার পায়খানার চাইও দুর্গন্ধ। ঠিক কিনা? এখন টেস্ট করার দরকার নাই, ঘরে যায় টেস্ট করবেন। এমনি ফু করে মাইরে এমনি ডলা দিয়া নিবেন, নিজের থুতু যদি এভাবে দিয়া ঘষা দিয়া বোরে কন আই লাভ ইউ জানো, ও মাই হার্ট, ও মাই লাভ, ধর এই একখানা নাকের কাছে লও, খদুর আল্লাহ ঠাডা ফড়ুক। ঠিক কিনা বলেন? অথচ আমার নবীর থুতু মুবারক দেওয়ার সাথে সাথে সিদ্দিকে আকবরের ওই ধ্বংসকৃত জায়গাটা আগের চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর গুহার ভিতরে সাপে কামড়াইছে, নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। সেই যুগে কি ডাক্তার বৈদ্য হাকিম ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনি রে সাগর আকাশ বাতাস দেখবি আয় রে সাগর। আমরা দয়াল নবীর ভালোবাসা চাই কে চাই না? আরো জোরে কোন চাই কে চাই না? দয়াল নবীকে ভালোবাসতে হলে দয়াল নবীর ভালোবাসার ভিতরে নামাজ আছে কিনা? কথা কয় না। এই যে এত সুন্দর করে মাহফিল সাজাইলেন, এখন মাহফিল শেষে মিলাদ হবে, মুনাজাত হবে, ঘরের মধ্যে যাবেন,
কম্বলটা মোড়াইয়া ঘুমাইবেন। দোয়া তো নাই, অজু তো বহুত আগে শেষ নাই। এবার মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। আপনারা কইবেন নামাজ থেকে কম্বল ভালো, ঠিক কিনা বলেন? নামাজ থেকে কি ভালো? কথা কয় না। এই এখন ওয়াজ গারুদ দি ফড়ার বাংলার গারুদ ফড়েন। ঘুম থেকে কি ভালো? কম্বল। আরে কম্বল কি ভালো? এবার আপনারা বলেন এরকম 1000 মাহফিল এক ফাল্লা দিলে, এক ওয়াক্ত ফরজ নামাজ আরেক ফাল্লা দিলে, এরকম 1000 মাহফিলের ওয়াইন না হইব না? বলেন না হবে? তো নামাজের দরকার আছে কি না? আর বাজান হুজুর কেবলা আমার ওস্তাদ হুজুরে কইছে আমারে আর 5 মিনিটের ভিতরে লাল বাতি দিমো, তোমার এক লাল কার্ড দেখামু, শেষ করে দিও। এই 5 মিনিটের ভিতরে ছোট্ট করে একটা কথা বলি আপনাদেরকে। সেই কথাটা হচ্ছে আমার নবীজি বলেছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজটা তাদের জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে, নূর হবে। এই নামাজ তাদের জন্য দলিল হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। আর যে নামাজ পড়বে না, এই নামাজ তার জন্য নূর হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না, এই নামাজ তার জন্য মুক্তির ব্যবস্থা হবে না। বরং কি হবে? মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, রাওয়াহু আহমদ। আমার নবী বলেছেন যারা নামাজ পড়বে না হাসরের ময়দানে এদের হাসর আমি নবীর সঙ্গে হবে না, এদের হাসর ওলি আল্লাহর সাথে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর যারা বেনামাজি হবে তাদের হাসর কার সঙ্গে হবে? তখন আমার নবীজি বলেছেন হে আমার সাহাবায়ে কেরাম, যারা নামাজ পড়বে না এদের হাসর হবে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। জাহান্নামের বড় বড় কাফেরদের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে জাহান্নামে এরা থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আসুন আমরা একটু নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী।